তো হ্যালো গাইজ, সবাই এটাই বলে তাই আমিও বললাম। কলকাতার কিছু স্বনামধন্য মানে বিশ্ববিখ্যাত ফুড ব্লগার আছে। হ্যাঁ, কলকাতার বিশ্ববিখ্যাত ফুড ব্লগার বলেন, তাদের নিজেদেরও দোকান আছে, ফুডেরই দোকান। ওই রাস্তাঘাটেরই দোকান আর কি, ভালো দোকান না, রাস্তাঘাটে যেসব দোকান আছে তারাই সব জায়গায় ফুড ব্লগিং করে। আর ওটাকে ফুড ব্লগিং বলে না ছ্যাবলামো বলে, ওটা বাকিরা তোমরা দেখে নাও এটা। হ্যাঁ, তো এক কাকার কাছে গেছে, সেই কাকা নাকি আইসক্রিমের চপ, মানে এরা জানে না যে ওটা ফ্রাইড আইসক্রিম বলে, ওটা একটা ভালো ডিশ, সেটাকে বলে দিয়েছে আইসক্রিমের চপ। তো কাকা কি করেছে দেখো সেই ফুড ব্লগারদের সাথে। আমি চাই যেন এই কাকার মতো সমস্ত যারা যারা এই যে খাবার দাবারের ব্যবসা করছো, এই কাকার মতো ব্যবহার করো তাদের সাথে, তাহলে খুব খুশি হব। কাকা, তুমি আমার মন জিতে নিয়েছো, চলো ভিডিওটা দেখো। অনেকদিন ধরে তো ভাই বাইরে যা তো। কি বাইরে বাইরে যা। এরকম ভাবে ব্যবহার করছো? আরে যা না, বাইরে যা না। কেন বাইরে? ভেতরে ঢোকা বন্ধ। বলেন কি বলছি, সেটা ভাঙা ফুড ব্লগার দাদা, তোমরা কি করেছো না করেছো ওই সব জানার দরকার নেই। একদম কাকা একদম উচিত কথা বলেছে, বাইরে যাও, এই সময় এইসব না করে নিজের দোকানে বিক্রি বাট্টা করো, যাতে আরও বাকি ব্লগাররা তোমার দোকানে গিয়ে কিছু করতে পারে। হ্যাঁ, ভেতরে ঢোকা বন্ধ। বলেন এই কথাটা বলে কাকা তুমি আমার মন জিতে নিয়েছো, আমার সাথে সাথে আমার যত দর্শক আছে সবার মন জিতে নিয়েছো। হ্যাঁ, তুমি কি এরকম ব্যবহারটাতে আমি তোমাকে তোমার অত ভালো, তোমার সঙ্গে আমার কোনো পিরিত নেই ভাই। একদম উচিত জায়গায় ঘা দিয়েছো কাকা, সত্যি। এইটা বলার কারোর সাহস ছিল না এতদিন, এদের সামনে সবাই ঢ্যাং ঢ্যাং করে নাচতো, এই তরমুজ নিয়ে যাচ্ছে, এই নিয়ে যাচ্ছে, তার দোকানে ঢুকে যাচ্ছে, এই পোস্টার ভাঙছে, এই ছিঁড়ছে, ওই ছিঁড়ছে, এদের কাজই হচ্ছে এইটাই নাকি কন্টেন্ট। চোর হোক জাত ভালো। এগুলো কিসের কন্টেন্ট জানি না, আমি অনেক ফুড ব্লগার দেখেছি কিন্তু এরকম দেখিনি। আরে কিনে খা, খেয়ে তার রিভিউ দে, সেটাকে বলে ফুড ব্লগিং। হ্যাঁ, এই কি করলো, কি দিয়ে বানালে, কি করে করলে, হ্যাঁ অনুবীক্ষণ যন্ত্র লাগবে কি না লাগবে, বাদশা এইসব বলতে হবে, এইগুলোকে ফুড ব্লগিং বলে না কাকা, দাদা, সরি। অত পিরিত নেই। আরে দাদা, তুমি এখানে আইসক্রিম চপ বানাচ্ছ, সেটা আমি দেখাতে এসেছি দাদা। তুমি মশাই দেখানোর কি? হ্যাঁ, আর ওইটা আইসক্রিম চপ, ওটা ফ্রাইড আইসক্রিম, তুমি না দেখালেও বাকি লোক ঠিক দেখে নেবে। হ্যাঁ, ভালো খাবার বানালে লোকে এমনিই আসে, তুমি ওইটা দেখে নিজের দোকানে বানানোর চেষ্টা করো দাদা। হ্যাঁ হ্যাঁ, অত দেখাতে হবে না, কোথায় আইসক্রিমের বোতলে ইঁদুর দৌড়াচ্ছে দেখাবে, কোথায় হাগাখানা মোতাখানা, ওসব অত মজাই করতে হবে না। অনেক বলেছি, গরম লাগছে, দেখো ঘেমে গেছি, আর বেশি কিছু বলবো না, লাস্টে একটাই কথা বলবো, মোরাল অফ দ্য স্টোরি, যেমন কুকুর তার তেমন মুগুর।